আলাদিন। মিশরের দরজা কালকে সকালবেলায় খুলবে, সেই কারণে আজকে সারা রাত্রি আমরা আমাদের তাঁবু এখানেই করব। কালকের সকাল আমাদের সবার জন্যে খুব মূল্যবান সকাল হবে। তুমি তো দারুণ কাজ করেছো কালোচোর। তুমি আমাকে এই সবার সামনে কালো চোর বলা বন্ধ করো নকল চোর। আর একটু ভালো করে সেলাম করে আমায় ধন্যবাদ জানাও। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি কন্যে। আমি আমার জীবন নিজেই বাঁচিয়েছি, আর আমার প্রশ্নের উত্তর জানা ছিল, আর তাড়াহুড়োতে ওয়াজির আলা উত্তরটা দিয়ে দিল, তারপরে তুমি উত্তরটা দিয়ে দিলে। বাহ 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 নকল চোর, মেয়েরা খাবার বানাতে পারুক আর না পারুক, বাহানা বানাতে বেশ ভালোই পারে। এটা আমি দেখে নিয়েছি নকল চোর। আমি কিমাও খুব ভালো তৈরি করতে পারি, বানাবো। কি নকল চোর, তুমি তো আরে তুমি তো সবসময় লড়াই করতে চাও, কখনো ওইভাবেও তো কথা বলতে পারো। কিভাবে? ভালোবেসে। এখন যাই। মা, আজকে আবার তুমি আমায় বাঁচিয়ে নিলে। ভালো হয়েছে জিনু মায়ের কাছে আছে তার খেয়াল রাখতে। জিনু, জিনু, জিনু। সকাল সকাল এই হাতির নাম শুনতে হলো, পুরো দিনটা খারাপ যাবে। কোথায় চলে গেল এই ছেলেটা? এই জিনুরও না আলাদিনের মতন অভ্যেস হয়ে গেছে, না বলে বাড়ি থেকে উধাও হয়ে যায়। কি করি আমি এদের দুজনের বুঝতেই পারি না। হাতি চলে গেল। ওই তরমুজটার খাওয়ার এত শখ যে আমার কাছে ভয় খেলো আর এখান থেকে পালিয়ে গেল। আরে কাকি, কি হলো কাকি? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? প্রথমে তুই আমাকে বল, সকাল সকাল তুই কোথায় চলে গেছিলি? হ্যাঁ, ওই- আর ওই জিনু, জিনুকে আমি কখন থেকে খুঁজছি, সব জায়গায় খুঁজেছি কিন্তু পেলাম না, জানি না কোথায় চলে গেল। কি লাভ কাকি, ও আর ফিরে আসবে না। মানে? মানে মানে ও কাকি রন্ধনশালা কাকি, আমার সাথে সেপাইদের দেখা হয়েছিল। ওরা আমাকে বলল শেখ জিনুর রন্ধনশালায় অনেক জরুরি কাজ আছে, কিছুদিনও ওখানেই থাকবে। কিছুদিন ওখানে থাকবে? এমন কি কাজ আছে যে বাড়ি আসারও সময় পাবে না? হয়তো জরুরি কাজ আছে, কিন্তু তোমাকে বলে যাওয়া উচিত ছিল। ও তো দায়িত্বহীন এই তরমুজ। হ্যাঁ? তার মানে মানুষ। এই দুটো ছেলে না পাগল করে দেবে আমাকে একবারে। প্রথমে আমি আলাদিনকে বলেছিলাম মিশরে চলে যা, বললো না আমি যেতে চাই না, এখন নিজে নিজেই চলে গেল। সে তো গেল গেল, কিন্তু এই জিনু না বলে প্রাসাদে চলে গেল। কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা, অন্তত আমি এটা তো জানি যে আমার দুই ছেলে গেছে কোথায়। কি ভালো তুই মিথ্যে বললি গুল্লু, দারুণ। মা বাবা তোকে নিয়ে কত গর্ব করবে। কিন্তু এই মোটা গেল কোথায়?
এখন আমরা সব মিশরের দিকে যাচ্ছি। বাগদাদ জিন্দাবাদ! বাগদাদ! অভিনন্দন। জয়ের প্রতি আপনার এটা প্রথম পদক্ষেপ। আর এখন আংটির জিন আপনার কাছ থেকে আর বেশি দূরে নেই। আমি আমার ভাগ্যে জয় লিখেছি টেকো, আর তাই জাফর হারে না কখনো। বাগদাদ জিন্দাবাদ! আসুন। দাঁড়ান। এখন আপনারা সবাই একজনের পেছনে আরেকজন দাঁড়াবেন। পুরুষরা একদিকে আর মহিলারা আরেকদিকে। সূর্য মিয়া, সূর্যের আলো দিয়ে খোজো খানকে জাগানোর সময় এসে গেছে। গুফো, এইবার আর বেশিক্ষণ তুমি আমার থেকে লুকোতে পারবে না। এবার আমরা সবাই পশ্চিমের দিকে এগোবো। কেউ আলাদা হয়ে যাবে না। কারুর যদি কিছু দরকার পড়ে তখনও দাঁড়াবে না, চলতে থাকবে। কারুর পা ভেঙে গেলেও নিজের পা নিজের হাতে নিয়েও চলতে হবে, কিন্তু সবাইকে একসাথে চলতে হবে। হুজুর, এই আসফাক তো যাত্রাকে নিয়ে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো অন্যদিকে যেতে হবে। আর আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পূর্ব দিক বরাবর যেতে হবে, এটাই বলতে চাইছো? হ্যাঁ হুজুর, যদি আমরা আসফাকের দেখানো রাস্তায় যাই তাহলে মিশরের শহরে পৌঁছে যাব, কিন্তু মিশরের অদ্ভুত মিনারগুলো তো শহরের অন্যদিকেতে। আর এই সুন্দর মিনারগুলোতে আমার আংটির জিন বন্দি আছে। তুমি চিন্তা করো না টেকো টাকলা, এই যাত্রাটা আশফাকের বলা রাস্তায় নয়, বরং আমার দেখানো রাস্তাতেই এগোবে। চিন্তা করো না, আমরা গুফোকে ধরবই। আমায় ওকে ধরতেই হবে। কোনো মূল্যেই আমি ওকে আংটির জিনের কাছে পৌঁছাতে দেব না। চলুন। প্রথমে মা বল, তারপর চোখ খোল। মা, হ্যাঁ, এখনো অন্ধকার কেন? আমি কি রাতে উঠে পড়লাম, নাকি সূর্য এখনো ওঠেনি? মা, মা, তুমি কোথায়? এত দামি আলু? হ্যাঁ, সোনার আলু নাকি? বাজারওয়ালা তো রাত্রিবেলা আসে না। আর মায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে কেন পাচ্ছি না? আমি কি অন্ধ হয়ে গেলাম, নাকি চাঁদ মামা ছুটিতে গেছে? বাড়ি এত অন্ধকার তো কখনো হয় না। এটা তো আমার বাড়িও মনে হচ্ছে না। তাহলে আমি কোথায় আছি? আমি আবার ঘুমিয়ে স্বপ্ন দেখছি না তো? আলাল হাবিবি, এবার আমি করব কি? এবার কি হবে? আমার মনে পড়েছে, আমি তো আমার আশ্চর্য প্রদীপের ভেতরে। মা, হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু এই গুল্লুর বাচ্চার জন্য হয়েছে। এবার আমি বাইরে কি করে যাব? বাড়িতে আঁকাও নেই। আর আমি মাকে কি করে কাকা কাকির থেকে সুরক্ষিত রাখবো?
আর যদি আমার আশ্চর্য প্রদীপটা অন্য কারুর হাতে চলে যায়, আর সে যদি এই প্রদীপটা ঘষে ফেলে, তাহলে সে আমার আঁকা হয়ে যাবে আর আমি তার গোলাম। আরে এটা কি সমস্যা হলো? আরে মিয়া দাঁড়ালে কেন? আবার কোনো দরজা এলো নাকি? এদিকে আরে আরে মনে হচ্ছে মিয়া হাওয়ার পরীক্ষা করছে। হ্যাঁ, কাঁটা কখনো উত্তর, কখনো দক্ষিণ, কখনো পূর্ব, কখনো পশ্চিম দেখাচ্ছে। সব দিকে কি এক একজনকে পাঠিয়ে দেবো? নাও বোঝো ঠেলা। আরে যে পথ দেখাচ্ছে সেই পথ হারিয়ে ফেললো। হে আল্লাহ, এবার কি হবে? কি জ্বালা বলো তো। খোঁজো খান, সূর্য মিয়া আপনার অপেক্ষা করছে। ওদিকে তাকিয়ে দেখো, এখানে কি গন্ডগোল শুরু হলো। ওদিকে যাক দেখো। গেল। এরা বাগদাদের নয়, আমার প্রতিনিধি। সেই জন্যে এদের প্রতিটা পদক্ষেপের সিদ্ধান্ত আমি নেব। আর এখন লক্ষ্যটা আমার, তখন রাস্তাটাও আমি দেখাবো কোন দিকে হবে। আর এখন এই পদযাত্রা মিশরের সুন্দর মিনারগুলোতে গিয়ে তারপর থামবে। বিশ্বাস হচ্ছে না হুজুর যে আপনি আসফাককে কি করে পথ ভুলিয়ে দিলেন। খুবই সহজ ছিল। এটা তো আসফাক। তুলনা নেই আপনার হুজুর। কি চাল চাললেন আপনি। মহাশয়, সব ঠিক আছে? আমার প্রতিটা চালের ওপর কারুর না কারুর পরাজয় লেখা আছে। রাতে তো ঠিক ছিল, এখন কে জানে কি হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে ডান দিকে যাব না বাঁ দিকে যাব, কি হবে। আর এখন এই পদযাত্রার প্রত্যেকটা প্রতিনিধি, প্রত্যেকে আমার বোরে। নমস্কার, একটা গান শোনাবো। আমার মনের সব ইচ্ছা আজ পূরণ হয়েছে। মোষটাকে একা রেখে হাতি পালিয়ে গেছে। ও হাতি পালিয়ে গেছে, হাতি পালিয়ে গেছে, জিনু পালিয়ে গেছে। মোষটাকে একা রেখে জিনু পালিয়ে গেছে। মুখ দিয়ে আওয়াজ বেরোলে তাহলে তোমার অবস্থা খারাপ করে দেব। গাধার মতো চিৎকার করে কানের পোকা বার করে দিল। ও আমার সোনা, কি ভালো কাজ করেছিস তুই। ওই তরমুজকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। এখন বেচারি রুকসার ওই বাড়িতে একলা আছে। বেচারি অসহায় আছে, অসহায়, অবহেলিত আছে। আরে 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 কিছু একটা তো হবে। যাকে ছাড়ো। বেগম, এখন শুধু একটা ইচ্ছা, আল্লাহ একটা ভালো দেখে ভাড়াটে দিয়ে দিক, যাতে আলাদিন আর জিনু ফেরার আগে রুকসারকে এখান থেকে বার করে দিতে পারি। নির্লজ্জ বেহায়াদের ঘর কি এটাই? হ্যাঁ, এই তো এরা দুজন। খুব ভালো। এটাই তো। কি কি বললি তুই, গাধার বাচ্চা? চুপ। কে তুই? বেরো এখান থেকে। আমরা ভিখারির সাথে কথা বলি না।
কিন্তু আমি কথা বলি। তাই জন্য তো তোমাদের সাথে কথা বলছি। মা, আমরা এখানে ঘর ভাড়া নিতে এসেছি। কি ক্ষমতা নিজেরই নেই, আবার আমরা আমরা মানে আমি আর আমার বাবা। বাবা বাবা প্রদীপের তলায় অন্ধকার তো সবাই জানে, কিন্তু প্রদীপের মধ্যের অন্ধকার সেটা তো শুধু একটা জিনই জানে। এখানে এত গরম, এখানে এত অন্ধকার, আর বাইরের শয়তানগুলো আমার মাকে ঘিরে রেখেছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। মাকে কতক্ষণ ধরে দেখতেও পাচ্ছি না। আর সব থেকে বড় কথা এটাই যে যদি কেউ এই আশ্চর্য প্রদীপ পেয়ে যায় আর সে যদি এই প্রদীপটা ঘষে ফেলে, তাহলে আমি তার গোলাম হয়ে যাব। হে ঈশ্বর, তারপর আমি আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই, কে মুখ দেখাবো কি করে? যদি ইনি আমার বাবা হতেন। হ্যাঁ গুল্লু, ইনি যদি তোর বাবা হতেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। উফ, এই মূর্খ কাঁটা তো এদিক ওদিক সেদিক যেদিকে খুশি যাচ্ছে। জিজ্ঞেস করো না কোথায় কোথায় ঘুরছে। হে আল্লাহ, কি হবে? নকল চোর, আমার না ডালে কিছু কালো মনে হচ্ছে। তুমি কালো চোর, তাই তুমি সবকিছুকেই কালো দেখো। তুমি দেখে নিও, সামনে গিয়ে কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই হবে। এই টেকো টাকলা, আশফাকের হাতে ওই দিক নির্ধারণ করা কাঁটাটা দেখছো? আমার বলা ইশারা অনুযায়ী ওটা চলবে। এখন সব গোলমাল ঠিক হয়ে যাবে। আরে বাহ, এই কাঁটা তো নিজে থেকেই পথ দেখাতে শুরু করেছে। যাক গেল, এটা কি করে, এটা নিজে থেকে কি করে ঠিক হলো? আশফাক মিয়া, এবার আমরা কোন দিকে যাচ্ছি? এবার আমরা পূর্ব দিকে যাচ্ছি। এখন এই পদযাত্রা সেখানেই যাবে যেখানে জাফর যাবে। আপনি নিশ্চিত তো? আগে হ্যাঁ, আমি সম্পূর্ণ নিশ্চিত। আমাদের পূর্ব দিকে যেতে হবে। কিন্তু একটু আগেই তো আমরা পশ্চিমের দিকে যাচ্ছিলাম, তাহলে এই হঠাৎ পূর্ব দিকে কেন?
শোনো, আশফাক আজ পর্যন্ত এরকম অনেক যাত্রা করেছে, আর আজ পর্যন্ত কোনো যাত্রায় ওর কারণে নষ্ট হয়নি। আর এখন যদি আশফাক মিয়া বলেন যে আমাদের এই যাত্রাপথকে পূর্ব দিকে যাওয়া উচিত, তাহলে আমাদের ওর উপর ভরসা করা উচিত। তাহলে যাত্রাপথের দিক পূর্ব দিকেই নিয়ে যাওয়া হোক। আগে হ্যাঁ ওয়াজিরে আলা, শুনুন, এবার আমাদের পূর্ব দিকে যাত্রা করতে হবে। আসুন। ওয়াজিরে আলা বলছেন যখন ঠিকই হবে। আমি রাস্তার পেছনে চলি না, বরং রাস্তা আমার পেছনে চলে। আর এই রাস্তা আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। আংটির জিনকে পেতে হলে মিশরে যা। লক্ষ্য তো আমার, কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর মূল্য এরা সবাই দেবে নিজেদের প্রাণ দিয়ে।